3 দিন পেরোলো, আমরা সিঙ্গেল স্ক্রিন হয়তো আরো একটু সময় লাগতে পারে, আপনাদের অনেক ডাউটের হিসাব আছে বা বিভিন্ন রকম শেয়ারের হিসাব থাকে, সেখান থেকে এখন যদি আমরা বলি যে সিনেপ্লেক্সগুলো বা মাল্টিপ্লেক্সগুলোতেও কিন্তু আসলে শেষ পর্যন্ত গতকাল রাতে আমি রুট সিনেক্স ক্লাবে দেখেছি যে রাতে 1টা 2 এর একটা তারা সিসিটিভি ফুটেজ তারা দিয়েছেন যে রাতে 1টায় শো চালাচ্ছেন, এরকম সিঙ্গেল স্ক্রিনগুলো তো অনেকে বাধ্য হয়ে রাতে শো চালাচ্ছেন। এই জিনিসগুলোর আপডেট কি, এইগুলো আগে একটু জানতে চাই যে কীভাবে আসলে দেখছেন এখন। প্রথম হচ্ছে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এইরকম উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে সিনেমা হলে হাজির হওয়া। আমার মনে হয় এটা গত 20 বছরে, আজকে একটা নিউজ মিডিয়াতে, বড় নিউজ মিডিয়াতে আমি দেখেছি যে গত 20 বছরে তারা নিউজ করেছে, গত 20 বছরে এই ঘটনা ঘটেনি, এটা রেকর্ড। আমি একটাই এক্সাম্পল দিই আপনাদেরকে, ধরেন সিনেপ্লেক্স, আমরা এখন যেখানে বসে আছি, সিনেপ্লেক্সে প্রথম দিন, আর আপনি বললেন গত 3 দিনের, গত 3 দিন না, আসলে 2.5 দিন, কারণ ঈদের দিন তো আসলে আমাদের শুরু হয়েছে বিকাল থেকে। বিকালে সিনেপ্লেক্সে আমাদের শো ছিল 12টা, সেদিনই বাড়তে বাড়তে আমরা দেখলাম 22টা, তারপরে 22টা হয়ে গেল 32টা, 32টা থেকে 42টা, 42টা থেকে 49টা। আজকে সিনেপ্লেক্সের সবগুলো শাখায় 55টা শো চলছে এবং আগামীকাল শুক্রবার থেকে 58টা শো চলবে। তো এটা তো একটা বিশাল ব্যাপার, তাই তো রাফি? এবং দর্শকদেরকে আমি তো ধন্যবাদ জানাতে চাই। এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম। আপনার লায়নে আজকে কয়টা শো? লায়নে সর্বোচ্চ তো অফকোর্স, এবং ব্লকবাস্টারে গতকালকে 14টা শো ছিল। লায়নে আগের দিন আজকে 2টা পারছে। এক্স্যাক্টলি, লায়নে আরও 2টা বেড়েছে। এই তো গেল মাল্টিপ্লেক্স। এছাড়া যদি আপনি সিঙ্গেল স্ক্রিনের কথা বলেন, এই মুহূর্তে বাংলাদেশে 129টা হলে আমাদের সিনেমা চলছে, 129টা হলই হাউসফুল, কেউ কোনো টিকিট পাচ্ছে না। গতকালকে ধরেন আমি মুন্সিগঞ্জ সদরে পান্না সিনেমা হলে একজন সিনেমা দেখে আমাকে ফোন করেছে। সে বলল যে বিকাল 3টার দিকে, 3টার শো দেখেছি সে বলল যে 600 লোক ওখানে, তার মানে ওখানে 5টা করে শো চলছে, মানে 3000 লোক একসাথে দেখছে। এবং এই যে উপচে পড়া ভিড়, মানুষের উন্মাদনা, এটা তো আপনারাই তো আসলে সব জায়গা থেকে, আমরাও দেখছি আপনাদের মাধ্যমে, আর আমরা যখন হল ভিজিট করছি, আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি এবং যখন রিপোর্ট কালেক্ট করছি, তখন এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমি বলতে পারি যে এটা রিসেন্ট টাইমে এই ঘটনা ঘটেনি, এই ধরনের দর্শকের উপচে পড়া ভিড় এবং দর্শকের যে অভিযোগ যে আগামী 3-4 দিনের টিকিট, অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। মধুমিতায় দেখলাম সেখানে ভাঙচুর হয়েছে, আপনার ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তো এগুলো অফকোর্স এগুলো প্রতিরোধ করতে হবে, কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করে যে দর্শক আসলে ভালো কন্টেন্ট যদি তৈরি করা যায় এবং ভালো সিনেমা নিয়ে যদি দর্শকের সামনে হাজির হওয়া যায়, দর্শক যে মুখ ফিরিয়ে নেয় না এবং দর্শক যে হলে আসতে চায়, সেটাই আজকের প্রমাণ। তো এই গতদিন এবং আজকেও এই একইভাবে চলছে এবং এতটুকু কমেনি, বরং আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা খবর পাচ্ছি যে আমাদের শো বাড়ছে এবং দর্শকের আরও চাহিদা বাড়ছে। সেই অনুযায়ী হলগুলা ঠিক করছে যে কোথায় কয়টা শো হচ্ছে। আমরা আসলে আর্থিক বিষয়ে জানার খুবই না, কিন্তু দর্শকরা প্রচুর আসলে দেখি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলেন, যেহেতু আমরা মাল্টিপ্লেক্সগুলোর কথা বলি যে কিছু হলেও আমরা অন্তত জানতে পারি যে মাল্টিপ্লেক্স থেকে আপনাদের একটা রেভিনিউ কিন্তু আপনারা জানতে পারেন আসলে রেভিনিউ কেমন আসছে। সেই জায়গা থেকে কি তুফান বিগত সাম্প্রতিক সময়গুলোর যে সিনেমাগুলো ছিল সেই রেকর্ড ব্রেকিং এর জায়গাটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা যে 2.5 দিনের কথা আমরা বলছি বা 3 দিনের কথা বলছি, সেই 2.5 বা 3 দিনের যে হিসাবটা, সেখানে কি আপনারা কোনো রকম আঁচ করতে পারছেন কিনা সেটা নিয়ে একটু জানাবেন কিনা। না দেখেন, আমার কাছে যেটা ক্লিয়ার ইনফরমেশন আছে, আমরা বারবার কেন বলি যে বক্স অফিস দরকার, টিকিটিং দরকার, তাহলে আমরা না শুধু পুরো জাতি দেখতে পাবে, আপনারা দেখতে পাবেন, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাই, ইন্ডিয়াতে দেখতে পাই, আমেরিকাতে দেখতে পাই, সিনেমা কত টাকায় হয়েছে এবং কত টাকা কালেকশন হয়েছে, এটা কিন্তু ওপেন একদম, যেটা বাংলাদেশে নাই, যে কারণেই কিন্তু প্রডিউসাররা সাফার করে। আজকে দর্শক হলে আসছে, রায়ান রাফি যে সিনেমাটা বানিয়েছে সেই সিনেমাটা দর্শক, আমি এমন একটা দর্শক পাইনি যে সিনেমাটা দেখে বের হয়ে কোনো একটা নেগেটিভ রিভিউ দিয়েছে এবং তাদের একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বের হচ্ছে। আপনি যখন দেখেন একটা পরিবার নিয়ে, এবং এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স বলেন আপনি, এটা কমার্শিয়াল ফিল্ম না, এটা কমার্শিয়াল ফিল্ম, কিন্তু এটার মধ্যে দারুণ একটা গল্প নিয়ে হাজির হয়েছে রাফি। সো আপনি দেখেন এই ছবিটার যে
যারাই দেখছে তারাই, সেটা সিঙ্গেল স্ক্রিন বলেন, মাল্টিপ্লেক্স বলেন, বাংলাদেশের সমস্ত হল থেকে যখন দর্শকরা বেরোচ্ছে একটা উচ্ছ্বাস নিয়ে এবং একটা স্যাটিসফ্যাকশন নিয়ে, ফ্যামিলি নিয়ে যখন দেখছে একটা তৃপ্তি নিয়ে বের হয়ে তারা বলছে যে সিনেমাটা, এবং তারা রিপিট করতে চাইছে বারবার। এটা একটা বিষয় যে সিনেমা যখন হিট হয় এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর যে রিপিট অডিয়েন্স আমি পাচ্ছি কিনা। আপনি দেখবেন যেমন আমি একবার দেখেছি, আমার আবার এই সিনেমাটা এমন একটা সিনেমা আপনি 2.5 ঘন্টা আপনি এন্টারটেইনড হবেন। আমি একবার দেখেছি এবং আমি এক্সাইটেড যে আবার কখন দেখব। সো ন্যাচুরালি আমাদের তো বিভিন্ন সময় আমাদের বন্ধুবান্ধব বলেন, আমাদের যে স্পেশাল শো, আমাদের ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে আমাদের বিভিন্ন সময় দেখতে হচ্ছে, কিন্তু আমার একবারের জন্য বোর্ড লাগছে না, আমি বোর্ড হচ্ছি না। সিনেমাটা এমনভাবে ক্রাফটিং করা হয়েছে এবং দর্শকই তো বলছে, আপনারাই আমাদেরকে জানাচ্ছেন। আর যে প্রশ্নটা আপনারা করছেন যে কালেকশন নিয়ে, ওইটাই বারবার আমরা বলছি যে শুধু এই জায়গাটাকে একটু স্ট্রাকচার করতে হবে হল মালিকদেরকে। আমাদের কালেকশন নেয়ার জন্য আমাদের হিমশিম খেতে হয়, কারণ আমাদের ম্যানুয়ালি কালেক্ট করতে হয়। এবং এমনকি আপনি যে মাল্টিপ্লেক্সের কথা বললেন, আমি সিনেপ্লেক্সকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। সিনেপ্লেক্স এবার আমরা যেভাবে করে রিপোর্ট চেয়েছি, আমরা সিনেপ্লেক্সকে বলেছি যে আমরা ইন্ডিভিজুয়াল শোয়ের আমরা রিপোর্ট চাই, আমাদেরকে কোনো দিন দেয়নি, ইন্ডিভিজুয়াল শোয়ের রিপোর্ট দিয়েছে আমাদেরকে। তারা বলেছে আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকুক। সো এই ক্ল্যারিটিগুলো যদি আমরা সব জায়গায় পাই, সো আর সিনেপ্লেক্সের যে আজকে 58টা শো নিয়ে আগামীকালকে থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ, এটাও কিন্তু আমি একবার ফোন করিনি, রাফি একবার ফোন করেনি যে আমাদের শো বাড়িয়ে দেন আমাদের। সো দর্শক চাহিদার উপর কিন্তু শো বাড়ে। সো মাল্টিপ্লেক্সগুলো তো ধরেন আমরা মাল্টিপ্লেক্সগুলোরও সিনেপ্লেক্স বাদে অন্যান্য মাল্টিপ্লেক্সগুলো তো যেমন আমাদের কালেকশনের ক্ষেত্রে যেমন ব্লকবাস্টার আমাদের একটু সময় লাগে, তো ওই জায়গাগুলো যদি একটু ঠিক করে ফেলা যায় আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিতে পারবো। একটা ইনফরমেশন দিই আপনাদেরকে শুধু আমি, যেটা সিনেপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20 লাখ টাকা গ্রস সেল হয়েছে। সেটা আগে কোনো বাংলা সিনেমা গত 20 বছরে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, কোন সিনেমা এটা হয়নি, শুধু সিনেপ্লেক্সে। কিন্তু ওই যে আবার বললাম যে সবকিছু মিলিয়েই তো হল মালিক, আমরা মিলিয়েই তো ইন্ডাস্ট্রি, প্রযোজকরা পায় 20%। সো আমাদের হাতে কত আসলো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সারা বাংলাদেশের মানুষ যে টিকিট কেটে, অ্যাডভান্স টিকিট কেটে সিনেমা দেখছে। আমাকে আমার বন্ধু বান্ধব অনেক রিকোয়েস্ট আসছে, আমার 2টা টিকিট লাগবে, 4টা টিকিট লাগবে, 10টা টিকিট লাগবে, আমি একটা টিকিটও দিতে পারছি না। আমি সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সগুলোতে অন্য জায়গায় আমি ফোন করে এখন আর ফোন করছি না, কারণ আমি তাদেরকেও বিপদে ফেলাতে চাই না। কারণ আমি একটা রিকোয়েস্ট করছি, রাফি একটা রিকোয়েস্ট করছে, ওনারা রাখতে পারছেন না, কারণ দিতে টিকিট নাই, কোত্থেকে দিবে। একটা অনলাইনে যখন টিকিট কেটে ফেলছে অথবা দর্শক যখন হাউসফুল হয়ে যাচ্ছে, তখন আমি প্রযোজক হই, রায়ান রাফি ডিরেক্টর হোক, সো দর্শক হচ্ছে আসলে সিনেমাটার মালিক। সিনেমাটার মালিক আমিও না, রাফিও না, দর্শক হচ্ছে সিনেমাটার মালিক। ও দর্শক কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে এই আড়াই দিন এবং আজকে। সো এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আমরা মনে করি যে আমরা ভালো সিনেমা বানাতে পারবো এবং একটার পর একটা সিনেমা নিয়ে আমরা হাজির হতে পারবো। রাফি ভাইয়ের কাছে জানতে চাই, এই যে জায়গাটা দেখছেন আপনি দর্শক, আপনি গতকালকে আমরা পেয়েছি, সেখানে দেখছিলেন যে নাবিলাকে পেয়ে দর্শকরা উচ্ছ্বসিত ছিল, যারা মিড ব্রেকে বের হয়েছিলেন, পাশাপাশি আপনাকেও শুভকামনা জানিয়েছেন। তুফানের এই যে মানুষের গ্রহণ করার যে বিষয়টা, মানুষ যেভাবে গ্রহণ করছে, ট্রেইলার টিজার তো দেখেছে, বা যারা হল থেকে বের হয়ে মিড ব্রেকে দেখছিলেন তাদেরও একটা ভালো আকর্ষণের জায়গা ছিল। এটাকে আসলে একজন নির্মাতার কাছে কতটুকু মনে করেন? না, আমি এখন যেটা দেখছি তুফানের মার্কেটিং আসলে দর্শকরাই করছে। এবার আমি যেটা করছি, আমি শুধু আমার আইডিতে, প্রোফাইলে জাস্ট দর্শকের মাঝে মাঝে যেগুলো খুবই উচ্ছ্বাসিত হয়ে আমি শেয়ার দিয়ে দিচ্ছি। মানে এই ছবিটা এখন এমন জায়গায় চলে গেছে, যে দর্শক সিনেমা থেকে বেরোচ্ছে তারাই বাসায় যেয়ে বলতেছে যে ভাই কি সিনেমা দেখলাম, আবার দেখবো। যে কারণে আপনি যদি খেয়াল করেন, দিন দিন কিন্তু দর্শকের চাহিদা এবং প্রেশার বাড়তেছে। আমি মাত্র লায়ন সিনেমা থেকে আসলাম, লায়ন সিনেমা হলে আজকের যে টিকিট, সাধারণত এই অ্যাডভান্স বুকিংটা স্টার সিনেপ্লেক্সে বেশি হতো। আগের সময় দেখেছি আমরা স্টার সিনেপ্লেক্স থেকে লায়নে পাঠাতাম, বলতাম লায়নে বা যমুনাতে যান। এখন যেটা হচ্ছে, লায়নে আমি গিয়ে অবাক হলাম, প্রায় 90% টিকিট লায়নে যে যারা দায়িত্বশীল তারা আমাকে জানালো অনলাইনে আসলে সেল হয়ে গেছে। তো হিউজ একটা পরিমাণ মানুষ যারা এসে টিকিট পাচ্ছে না, এবং তাদেরকে বলা হচ্ছে আপনার কালকে টিকিট নিয়ে যান, আবার কালকে শুক্রবার থাকার কারণে কালকে আবার টিকিট নাই। তো এই যে আসলে দর্শকের যে হঠাৎ করে, এবং তারা বলছে লাস্ট কবে এরকম মানে উদযাপন বা উল্লাস দেখছে তারা এটা জানে না।
তারা ঈদের ছুটি কাটাতে ভাবছিল সবাই যে ঈদের 2 দিন পর মানে স্টাফ একটু কমায় অনেককে ছুটি দিবে, সবার ছুটি বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে এবং অডিয়েন্সরাই বলছে আসলে আমরা এতদিন এই ধরনের সিনেমাই দেখতে চাচ্ছিলাম। এটা তো সিনেপ্লেক্স এবং আপনারা সিঙ্গেল স্ক্রিনের চিত্র আপনারা দেখেছেন, কাকা আমি আমার আইডিতে একটা ভিডিও শেয়ার করেছি, গরমে কাপড় গায়ে দিয়ে রাখতে পারতেছে না কিন্তু তারা নাচতেছে, মনে হচ্ছে একটা ডিস্কো পার্ক। তো এই যে সিনেমা হলের মধ্যে স্টেডিয়াম, মনে হচ্ছে কনসার্ট, এইটা আমরা বাংলাদেশে মিসিং ছিল। আমরা এতদিন তামিল সিনেমার ফুটেজগুলো দেখতে পাইতাম আর কি, যে হলের মধ্যে মানুষ পাগলের মতো নাচতেছে। তো আমরা খুবই খুশি এবং আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের কারণেই তুফান মাত্র 2.5 দিনেই ব্লাস্ট করেছে। তো আমরা চেষ্টা করব আরও ভালো ছবি বানানোর জন্য। আপনাদেরকে বলবো যারা তুফান দেখছেন তারা যদি ভালো লাগে সিনেমা, আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদেরকে বলেন দেখতে। এবং আবারও বলছি আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসুন, নাহলে আপনারা সিনেমার টিকিট পাবেন না। রাফি যেটা বললো যে হঠাৎ করে, এটা কিন্তু হঠাৎ করে না, আসলে এই সিনেমাটা প্রমাণ করে যে যদি আপনি কন্টেন্টটাকে ঠিকঠাক বানান, আপনি সিনেমাটাকে যদি ঠিকঠাক একটা সিনেমা নিয়ে হাজির হন দর্শকের সামনে, তাহলে আসলে দর্শক মুখ ফিরিয়ে নেয় না। যে ঘটনাটাই কিন্তু ঘটেছে। তো এটা একদিনের ঘটনা না, এটা যে গল্পটা নিয়ে এতদিন ধরে ভাবনা চিন্তা হয়েছে, চিন্তা করে, যে কারণে সব ধরনের দর্শক, যেমন আমরা একটা 24 তারিখে আমরা একটা স্পেশাল শো করবো আমাদের ইন্ডাস্ট্রির আপনাদেরকে নিয়ে এবং ইন্ডাস্ট্রির আমাদের কলিগদেরকে নিয়ে, যারা সেলিব্রিটিজ আছেন, আমাদের বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে নিয়ে। আমি দেখলাম যে তারা 24 তারিখের জন্য ওয়েট করছে না। আজকে মোটামুটি 10 জন ধরেন প্রযোজক, আর্টিস্ট, ডিরেক্টরের ফোন আমি পেয়েছি যে সিনেমাটা দেখে বের হয়ে আমাকে কল দিয়েছে যে কংগ্রেচুলেট করার জন্য। সো এইটাই আমাদের দরকার ছিল যে, আর ইন্ডাস্ট্রি সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি, শুধু আমরা কেন, অন্যান্য প্রযোজক যারা, এবং সবাই খুবই পজিটিভ, অন্যান্য প্রযোজক বলেন, পরিচালক বলেন, ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষেরা, যারা স্টেক হোল্ডার, হল মালিক বলেন, সবাই মিলে কিন্তু আসলে এটা ঘটানো সম্ভব। এবং আজকে যে এই জোয়ারটা শুরু হয়ে গেল, এটাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই, আসলে সব এবং গভর্নমেন্টেরও আমাদের হেল্প লাগবে। আমাদের যা যা প্রবলেম আছে সেগুলোকে অ্যাড্রেস করে সেই প্রবলেমগুলো যদি সলভ করে ফেলা যায়, তাহলে প্রযোজকরা আসলে টাকা তুলতে পারে। যেটা আমি বলেছি, অনেক টিকিট সেল হবে, দর্শক দেখবে, ব্লকবাস্টার হয়ে যাবে, কিন্তু প্রযোজক 20% টাকা পেলে এটা কোনোদিনও একটার পর একটা সিনেমা দেওয়া কঠিন হয়ে যাবে আমাদের। সো আমরা তারপরেও বলছি, আমরা সিনেমার টাকা তো উঠানোটা এটা দর্শকের উপরে, কিন্তু আমরা অব্যাহতভাবে একটার পর একটা সিনেমা আমরা দিয়ে যেতে চাই। ইন্টারন্যাশনাল যে ইস্যুটা ছিল যে ইন্টারন্যাশনাল রিলিজ, এবং সেখানেও দর্শক যারা দেখেননি বা দেখতে যাচ্ছেন তাদের সারা এবার কেমন দেখছেন আপনারা? কারণ আপনারা আপনার হাউস থেকে আপনাদের এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বাইরে সিনেমা চালানো, সেক্ষেত্রে তুফান নিয়ে কেমন উন্মাদনা আসলে বাইরে দেখছেন বা বাইরের যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের কেমন? দেখেন, আমার প্রথম সিনেমা সুরঙ্গ, রাফির সঙ্গেই, রাফির পরিচালক ছিল। দ্বিতীয় সিনেমা আমাদের পেয়ারা সুভাষ, তৃতীয় সিনেমা তুফান। কোনো কিছুর সঙ্গে তুফানকে মেলানো যাবে না। মানে তুফানের এই উন্মাদনা, এটা অন্য লেভেল, এবং দর্শক চাহিদা এবং দর্শকের স্যাটিসফ্যাকশন, সেটার সঙ্গে অন্য কোনো কিছুকে আমি মেলাতে পারবো না। এবং ইন্টারন্যাশনালি তো আমরা 28 তারিখে রিলিজ করছি, আপনারা জানেন। অলরেডি আমি খবর পেয়েছি অস্ট্রেলিয়া, আমেরিকায় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, এবং একটার পর একটা শো। এবং আপনারা দেখবেন যে আগে আমরা রিলিজ করতাম কিভাবে, আমরা রিলিজ করার চেষ্টা করতাম যে আলাদা আলাদা শো নিয়ে সেই শোটা হাউসফুল হলো কি না সেটার উপরে, সেটা যদি পুরো শোটা কিনে ফেলতে হবে, কিনে তারপর আপনার যদি হাউসফুল নাও হয়, পুরো শোয়ের পেমেন্ট কিন্তু দিয়ে দিতে হতো। এখন সিনেমা আমরা মেইন স্ট্রিম রিলিজ করার চেষ্টা করছি। সো মেইন স্ট্রিম অন্যান্য হলিউড সিনেমা বা বলিউড সিনেমা যেভাবে রিলিজ হয় সেইভাবে রিলিজ করার চেষ্টা করছি। সো সেই জায়গায় আমি মনে করি যে এই তুফান সিনেমার যে দর্শকপ্রিয়তা এবং দর্শক চাহিদা, আমরা যদি সেই জিনিসটা আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি, তাহলে আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আমি মনে করি ও একটা কথা বলতো রাফি, যে একটা পুষ্পা অথবা একটা কেজিএফ একটা ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেয়, তাহলে একটা তুফান কেন একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হতে পারবে না? সো সেই জিনিসটাই আমরা চাই, যে এটা থেকে কত টাকা আয় হলো তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমরা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আমরা অন্যভাবে অ্যাড্রেস করতে পারলাম কিনা, বা নতুনভাবে তৈরি করতে পারলাম কিনা, সবাইকে একসাথে নিয়ে।
রাফি ভাই, যেহেতু আসলে তুফানের যে বারবারই আমরা শুনছিলাম তুফান নিয়ে দর্শকরা আগ্রহ সিনেমা হলে উড়াদুরা বা কোকিল গানে দর্শকরা নাচছেন, এই যে মানসিক প্রবণতা যখন সিনেমার বাইরেও গান নিয়ে হচ্ছে বা গানের কাজ নিয়ে হচ্ছে, এই জায়গাটাকে আসলে নির্মাতা হিসেবে তখন মনে করছিল যে এই গানগুলো দরকার, দর্শকদেরকে নিয়ে আসা দরকার, সেটাকে আসলে কিভাবে অ্যাক্সেস করেন? কারণ এখন তো আপনার সরাসরি দেখতে পাচ্ছেন যে মানে আমি যে কারণে আমি প্রচুর হলে হলে যাই, আমার কেন ভালো লাগে, আমি আসলে যখন সিনেমাটা বানাই তখন আমি কিছু প্ল্যান করি যে আসলে এখানে আমি একটা গান দিব, এখানে আমি একটু হাসাবো, এখানে আমি একটু এটা করব। তো যখন আমি দেখি আমার সাথে আসলে দর্শকের ওই জায়গাটা মিলে যাচ্ছে তখন আমার ভালো লাগে। তো এই জন্য আমি ম্যাক্সিমাম সময় আমার যেই সিনগুলোতে আমি ইম্প্রোভাইজ করেছি বা ঠিকঠাক করেছি আমি লুকায় লুকায় দেখার চেষ্টা করি যে দর্শক কী রিয়াকশন দিচ্ছে, কী নিচ্ছে। তো সবচেয়ে ভালো লাগার দেখার আমি দুষ্টু কুকির গানটা যে কারণে আসলে ইনক্লুড করছিলাম, আমি আসলে যে সেকেন্ড হাফে ওই মোমেন্টটাতে আমার একটা গান দরকার এবং প্রত্যেকটা মানুষ এই গানের সময় উল্লাস করতেছে আর এবং প্রত্যেকটা গান রোমান্টিক গানটা, এবং সবাই কিন্তু এবার বলছে যে তুফান সিনেমা প্রত্যেকটা গান একটা থেকে আরেকটা সুন্দর। আমরা কিন্তু দর্শকদেরকে যারা এখনও সিনেমা দেখেনি তাদেরকে বলছি আমাদের সিনেমাতে আরও 3টা গান আছে যেগুলো আমরা এখনও রিলিজ করিনি, যেগুলো আপনার সিনেমা হলে গেলেই পাবেন। আমরা আস্তে আস্তে রিলিজ করব। আমাদের সিনেমার অনেক সারপ্রাইজ আছে। সাধারণত সিনেমা হলে আসার আগে আমরা সব গান পেয়ে যাই ইউটিউবে, এবার আমরা এবার একটু আস্তে আস্তে করতেছি কারণ আমরা চাচ্ছি যে দর্শক হলে এসে কিছু ম্যাজিক পাক। তো অবশ্যই খুবই ভালো লাগে যখন দেখি দর্শক প্রতিটা মোমেন্টে তালি দিচ্ছে, প্রতিটা মোমেন্টে আসলে তারা খুশি হচ্ছে এবং সিনেমা যখন শেষ হচ্ছে শেষ সিন এটা সব হলে কমন, এটা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে এসকেএস থেকে। আগে আমরা জানতাম যে একটু যেগুলো মানে একটু হায়ার ক্লাস মাল্টিপ্লেক্স আছে এসকেএস, এগুলোতে মানুষ একটু হাততালি কম দেয়, একটু চিল্লায় কম, কিন্তু কালকে এসকেএসে গিয়ে দেখলাম যে লাস্ট সিনে সবাই মানে এত জোরে চিল্লাচিল্লি করছে মনে হচ্ছে এটা সিঙ্গেল স্ক্রিন। তো এটাই আসলে একটা সিনেমা শেষ যখন হয় পুরো দর্শক সবাই আসলে হইচই করে চিল্লাচিল্লি করে এবং তুফান টু করে, তখন অটোমেটিকলি সিনেমাটা মানুষ যখন বের হয় আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা দর্শক উৎফুল্ল নিয়ে বের হয়। মানে সাধারণত কী হয় 3 ঘন্টা ধরে আপনি অন্ধকার রুমে থাকেন, স্বাভাবিক সিনেমা হল থেকে হঠাৎ করে বের হলে চোখ কিন্তু পিনপিন করে যে আচ্ছা অনেকক্ষণ পর আলোর মধ্যে যাচ্ছি। আপনি তুফানে থেকে যে বের হচ্ছে দেখবেন যে সবাই খুব ফকফকায় বের হচ্ছে আর কি, যে খুশি এবং খুবই উৎফুল্ল আপনার সাথে কথা বলতেছে। তো যাই হোক আমরা খুবই খুশি এবং আসলে 3 দিনে যে এরকম হবে এটা আমরা এটা আসলে আমরা আশা করি না তখন বানানোর পরে, এটা আনএক্সপেক্টেড ছিল এবং আমি এটা ছাড়তে চাইনি। আমি বলছিলাম আরও কিছুদিন থাকুক, মানুষের এত পাইরেসি হয়ে যাচ্ছে এই গান, একটা পাইরেসি ডাউন হচ্ছে আরেকটা পাইরেসি হচ্ছে, তো আমরা পারিনি। সাকিব ভাই বললো রাফি এটা ছেড়ে দাও, ঠিক আছে, যেহেতু সিনেমা পাইরেসিটা আমরা আটকানোর চেষ্টা করছি, তো ঠিক আছে গান যেহেতু মানুষ দেখতে চায়, গানের সময় আসলে আটকানো যায় না, কারণ সবাই কি হয় স্টোরি দিতে চায়। তো মানুষের যেহেতু দুষ্টু কোকিল নিয়ে এত আগ্রহ, তাহলে ঠিক আছে নেও দুষ্টু কোকিল আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা এবার দুষ্টু কোকিল নাচতে থাকেন আর সিনেমা হলে তুফান, যারা তুফান দেখতে পাচ্ছেন না, টিকিট পাচ্ছেন না, তারা বাসায় বসে দুষ্টু কোকিল দেখেন আর কালকে টিকিট অগ্রিম কেটে সিনেমা হলে সিনেমা দেখেন। আমরা যদি দেখি যে দুষ্টু কোকিল নিয়ে আকাশ সেন একটা দিয়েছেন, এটা নিয়ে অনেকে হচ্ছে এটা হচ্ছে ও এটা মিসকমিউনিকেশন, এটা মিসকমিউনিকেশন দেখেন, ওটা মিসকমিউনিকেশন দেখেন। না না আমি ক্লিয়ার করে দেবো এই জিনিসটা, আমি মিসকমিউনিকেশনটা করছি, আমি ক্লিয়ার করে দিই। আমার বেলা এরকম হয়েছে ইউটিউবে অনেক সময় কী হয় যখন ইউটিউবে যে হেডলাইন থাকে 5-6টা নাম দেওয়া যায়, অনেক সময় মাঝে মাঝে আমার নামই বাদ পড়ে যায়, আমি ডিরেক্টর। তো এটা মিসকমিউনিকেশন, ওনার আগের সিনেমা কোনো একটা সিনেমাতে ওনার নাম হয়তো যায় নাই, সেটা ঝামেলা হয়েছে। আমাদের ইউটিউবে ওনার গান অ্যানাউন্সমেন্টে হয়তো ছিল না, কিন্তু অ্যানাউন্সমেন্ট আমরা গান আপনারা দেখতে পাচ্ছেন এখন, আমরা গান কালকে অ্যানাউন্সমেন্ট করছি। তো ওটা মিসকমিউনিকেশন ছিল, যে অন্য দেশে থাকে, আর আমার মনে হয় মিসকমিউনিকেশন অলরেডি দূর হয়ে গেছে, গান রিলিজ হয়ে গেছে, তার নাম আছে। এটা তো খুবই আর কে দেখেন আমরা সবসময় যেহেতু তুফান একটা পজিটিভ ভাইবে আছে, আমরা সেই পজিটিভ ভাইবেই রাখতে চাই, আমরা নেগেটিভ দিকে মানুষকে নিতে চাই না। আসলে কিছু মানুষ তো চেষ্টা করে নেগেটিভ দিকে নিয়ে জন্য, আমি তাদেরকে বলবো যে আসেন পজিটিভভাবে আমরা আসি। যে সিনেমাটা আসলে লেগে যায়, যে সিনেমা আসলে ব্লকবাস্টার হয়ে যায়, ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, পৃথিবীর কেউ সেই সিনেমা আটকায় রাখতে পারে না আসলে। তো এই সিনেমাটা যদি আজকে ব্লকবাস্টার হয় এবং এই সিনেমা যদি ইন্ডাস্ট্রি হিট হয়, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। যে হলগুলো অবস্থা খুব খারাপ, সেই হলগুলো ভালো হবে। তো আসেন আমরা সবাই ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সবাই একসাথে সবাই মিলে কাজ করি এবং সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে ঠিক করি। আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করছি, আমরা তো করছি, আপনারাও আসেন, আমরা সবাই মিলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে ভালো করি। আমি শাকিল ভাইয়ের কাছে জানতে চাইবো না, রাফি ভাইয়ের কাছে ছোট্ট একটা জিনিস জানতে চাইবো, যদি মনে হয় উত্তর দিবেন, নাহলে বলবেন যে তো একজন নির্মাতা এবং প্রযোজক উনি গতকাল বলছিলেন যে আপনি শাকিব খানকে নিয়ে প্রাউড করার কিছুই নাই, শাকিব খান অলরেডি সুপারস্টার এবং তার ছবি মানুষ দেখে, সেখান থেকে আপনি কেন আমি আমার মনে হয় আমি এই উত্তরটা আমি দেই। আচ্ছা ভাই আমি একটু কারণ রাফি এটা প্রমাণ করেছে অলরেডি।
আমি জানি না কে বলেছে সেটার, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট ডিটেল, কিন্তু একটা বিষয় হচ্ছে রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালো, রাফির এটা 7 নম্বর সিনেমা। সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে। এটা খুবই অবান্তর একটা আমি এর কথা আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের কাছে প্রশ্ন হলো যে ধরেন আমি যদি এখন এখানে বসে ইনস্ট্যান্ট মিথ্যা বলি, আপনারা তখন কি বলবেন আমাকে যে আপনারা ভুল বলছেন? আপনাদের সামনে যদি কখনো কেউ এই কথাটা বলে যে রাফি নতুন নিয়ে কাজ করে না কেন, আমি আশা করেছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলবে রাফির প্রথম সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে, রাফিও নতুন ছিল, সিয়াম পূজাও নতুন ছিল, পূজার প্রথম সিনেমা। উনি রাফির এরপরে সিনেমা যেটা হিট ছিল ব্লকবাস্টার ছিল শরীফুর রাজকে নিয়ে। তো এরপরে আরফান নিশো ভাই অবশ্যই সঙ্গে যেটা ছিল সুরঙ্গ, সেখানে নিশো, আফরান নিশো, তো আমি কোন সময় এটা করি না সিনেমাতে প্রথম। তো যাই হোক, আমি আশা করবো আমরাও যদি ভুল কথা বলি, কোনো সময় না ভুলে আমরা ইন্টারভিউতে ভুল কথা বলে ফেলি, আপনারা তো সবকিছু জানেন, আপনারা আমাদেরকে শুধরাই দিবেন যে আপনারা মনে ভুল বলছেন। আমি ওই ইন্টারভিউ শোনার পর থেকে আশা করছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো বলবে যে আপনি মনে ভুল করছেন, রায়হান রাফি কিন্তু প্রথম সিনেমাটা নতুন দিয়ে নিয়ে বানাইছে। এখন আমি কাকে নিয়ে সিনেমা বানাবো, কাকে নিয়ে বানাবো না, সেটা তো আসলে আমার ব্যাপার। যাই হোক, আমি আসলে ওগুলোতে যেতে চাই না। উনি আসলে ভদ্রলোক, উনি হয়তো ওনার ইমোশন থেকে বলছে, কারণ সিনেমা যেহেতু সিনেপ্লেক্স থেকে নাই, এ হয়তো মনে ক্ষোভ থেকে হয়তো তুফানের কথা বলছে। যাই হোক, বাট আমি এটা মন খারাপ করি নাই, উনি আমার বড় ভাই মানুষ। আমি আশা করবো আপনারা প্লিজ ওনার সিনেমাটা দেখবেন, সবার সিনেমা দেখবেন, শুধু তুফান না। তুফানে টিকিট পাওয়া যাচ্ছে না, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, আপনারা অন্য সিনেমা চাইলে দেখতে পারেন। আমরা সবার সাথে ভালো থাকতে চাই, আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, আমাদের কারো প্রতি আক্ষেপ নাই। আমি সাকিব ভাইকে নিয়েও সিনেমা বানাবো, উনি বাংলাদেশের একমাত্র মেগা স্টার। আমি সিয়ামকে নিয়েও সিনেমা বানাইছি, রাজকে নিয়েও বানাইছি, নিশু ভাইকে নিয়ে বানাবো, সামনে অবশ্যই রোশানকে নিয়েও বানাবো ইনশাল্লাহ। তো আর কি বলবো, উত্তরটা দিয়ে দিলাম। সুপ্রভাত নিয়ে হল মালিকদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা